হাসিনার ভূত আপনাদের মাথায় ঢুকে গেছে। শেখ হাসিনা এখন অতীত, অপদার্থ মোহাম্মদ ইউনূস এখন বর্তমান। মোহাম্মদ ইউনূস কি করছে আপনারা প্রশ্ন করছেন না কেন? মোহাম্মদ ইউনূস তার দুটো হাত নিয়ে বাংলাদেশের গলা টিপে বাংলাদেশকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশিরা বুঝতে পারছে না, ঘটি উল্টে দিচ্ছে বাংলাদেশের মানুষরা যদি আজও বুঝতে না পারে আমি জানি না কি হবে। ঘটি উল্টে গেছে বাংলাদেশে। ইউনূস জানেন কিন্তু কিছু বলছেন না। টাইটানিকের নাবিক ক্যাপ্টেনের মতন মোহাম্মদ ইউনূস চুপচাপ সবটা দেখছেন মজা। বাংলাদেশে কেন ঘটি উল্টে গেছে বলছি, কেন ভয়ঙ্কর অর্থনৈতিক ধসের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ। 4 মাসে 10 লাখ বেকার, ভাবতে পারছেন 10 লাখ মানুষ বেকার হয়ে গেছে। আরিফ ভাই অনেক অনেক স্বাগত। আরিফ ভাই, বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে সেটা সার্কাস বলা যায়, তার কারণ বাংলাদেশ একদিকে ভারত বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে আপনাদের জন্য, মানে রাজনীতিবিদদের জন্য। বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষ আগে ছিল না, এখন আপনারা বাড়িয়েছেন। বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, তেল ব্যবহার করছে, সব ব্যবহার করছে, যে করুন, কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতে সন্ত্রাসবাদে যারা সাহায্য করছে তাদের হাত কেন ধরছেন? ময়ূক রঞ্জন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সংযুক্ত করার জন্য। ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষ নয়, কারণ ভারতের মানুষ আপনারা আমাদেরকে বিদ্বেষী হিসেবে উপস্থাপন করছেন না। আমি আবারও বলছি, বাংলাদেশের সাধারণ মানুষ ভারত বিদ্বেষী নয়। মোহাম্মদ ইউনূস এবং আপনারা ভারত বিদ্বেষী একটা জায়গা তৈরি করছেন পাকিস্তানের দালালি করার জন্য। ভুল বলেছি না? ঠিক না ভুল? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি। গণ অভ্যুত্থান হয়েছে, একটি ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল, সেই সরকারকে আমরা পরাজিত করেছি। আপনাদের দেশে গিয়ে পালিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়নি, আপনারা কাঙালি হয়ে তাদেরকে জায়গা দিয়েছেন। এত অবস্থা হয়েছে, আপনাদের জায়গা না দিলে আপনারা খুশি হতে পারতেছেন না, সেই জন্য আপনারা তাকে জায়গা দিয়েছেন। আর এই যে আপনারা বলছেন আমরা ভারত বিদ্বেষী নয়, আমাকে একটা কথা বলুন আরিফ ভাই, সেই নীতির বিদ্বেষী আমরা। আরিফ ভাই আমাকে একটা কথা, আপনাদের নির্বাচনটা কবে করাবে মোহাম্মদ ইউনূস? অবশ্যই দ্রুততম সময়ে। কবে ডেডলাইন বলুন? অনেকদিন তো হয়ে গেল, 100 দিনের উপর হয়ে গেল। আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটি নির্বাচন হবে, সেটার পর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার কবে ক্ষমতা হস্তান্তর হবে। কবে ডেট কেন ঘোষণা করছেন না? সেটাতে আমরা অবশ্যই সেদিকে আগাবো। আমাকে একটা কথা বলুন, আমার তো আরিফ ভাই দাবি জানাবো। আরিফ ভাই, আপনার কথা আমার খুব ভালো লাগলো। আপনি শুরুতে আমাকে এবং বাকিদেরকে ধন্যবাদ জানালেন, আমিও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেটা যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিন আমার সাথে এই টক্করটা নেন আপনারা, আমার খুব ভালো লাগে। ভাই একটা কথা বলুন, এই 10 লাখ সুযোগ করে দেন ভাই, 10 লাখ লোক ছেলে মেয়ে তারা চাকরি হারালো এই 4 মাসের মধ্যে। বস্ত্র শিল্পটা ধ্বংস হয়ে যাওয়ার পথে, গোটা বাংলাদেশে বিদ্যুতের অভাব। আপনারা এই যে বড় বড় কথা বলছেন, আপনারা ভারত থেকে আজও চাল নিচ্ছেন, চায়না থেকে বিভিন্ন কিছু। আপনাদের নিজেদের দেশে আপনারা কি তৈরি করছেন? এটা তো আপনাদের মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করা উচিত যে ভাই তোমরা বড় বড় কথা বলো। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে বসবাস করে, তাদের মধ্যে আপনাদের কাছে ডেটা আছে হয়তো 5 লাখ, আপনাদের কাছে ডেটা নাই। তো এই যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে, তাদেরকে আপনারা ফেরত নেন। আমাদের যে 35 লক্ষ যারা বেকার আছে আপনি বলছেন, তাদেরকে আমরা সেই জায়গায় আমরা চাকরি দিতে পারি। মানে এখানেও বলছেন যে বাংলাদেশে কত ভারতীয় চাকরি করে? বাংলাদেশে কত ভারতীয় চাকরি করে আমরা চীন থেকে নিতে পারি, অন্যান্য রাষ্ট্র থেকে আমরা। আরিফ ভাই, বাংলাদেশে কত ভারতীয় চাকরি করে? কিন্তু বাংলাদেশে, আরে আপনি আমার কথার উত্তরটা দিন, বাংলাদেশে কত ভারতীয় চাকরি করে? আপনি বলছেন বাংলাদেশে ভারতীয়রা চাকরি করে বলে বাংলাদেশের মানুষকে আপনারা খেতে দিতে পারছেন না। আমাকে বলবার সুযোগ দিন, প্লিজ বলুন। বাংলাদেশ থেকে যারা ভারতে 2-1 চাকরি করে, সেটা একেবারেই নগণ্য। এখান থেকে এমন ভাবে চাকরি করছেন, আমাদের যে সরকারি যে ডেটা অনুযায়ী, সেই অনুযায়ী এখানে 5 লাখের একটা পরিসংখ্যান আছে, আর বাকি যা আছে 21 লক্ষ, এটার কোনো ডেটা নাই। কারণ আপনারা ওই যে সীমান্ত দিয়ে অনায়াসে চলে এসেছেন, এসে চাকরি করছেন বিভিন্ন বাংলাদেশে। ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। না আরিফ ভাই আপনি বলছেন, আপনার এটার মানেটা কি? আরে মানেটা তো বোঝাতে হবে, নয়তো বুঝতে পারবো না আমরা। না আমাকে বোঝান। আপনি বলছেন 21 লক্ষ ভারতীয় তারা বাংলাদেশে ঢুকে পড়েছে, মানে 22 লক্ষ ভারতীয় অন্যায়ভাবে, এবং তাদের কি মোটে তারা বাংলাদেশে যাচ্ছে? ভারত থেকে তারা কি মোটে বাংলাদেশে যাচ্ছে? অনুপ্রবেশ বাংলাদেশিরা করছে না ভারতীয়রা বাংলাদেশে করছে? কোনটা আপনি বলছেন? ভারতীয়রা করছে দাদা, ভারতীয়রা করছে অনুপ্রবেশ। করে তারা বিভিন্ন অনুপ্রবেশকারী বলছেন না ওয়ার্ক পারমিট নিয়ে
ওয়ার্ক পারমিট নিয়ে আলাদা বিষয়। আমি দুবাইতে ভারতীয় শ্রমিক পাঠাতেই পারি। তার মানে আপনাদের এতটাই বর্ডার সিকিউরিটি ঠুনকো, আপনারা ভারতীয়রা তাদেরকেই, আমি ধরে নিলাম আপনার কথা, তাদেরকেই আটকাতে পারেন না, আর আপনারা একটা পরমাণু শক্তিধর দেশ ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। মাথাটা ঠিক আছে তো? আপনারা সামনে থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, পেছন থেকে আরাকান আর্মি এসে আপনাদের পুরো চট্টগ্রামটা নিয়ে চলে যাবে। আপনারা তো ঢুকতে পারবেন না, আমরা আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে পারি। যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন হাসিনার ভূত আপনাদের মাথায় ঢুকে গেছে। শেখ হাসিনা এখন অতীত, অপদার্থ মোহাম্মদ ইউনূস এখন বর্তমান। মোহাম্মদ ইউনূস কি করছে? আপনারা প্রশ্ন করছেন না কেন? আমার সরকার অবশ্যই কাজ করছে, না করছে না।